নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, 24শে জুলাই ধর্মতলায় নিট নিয়ে ছাত্র আন্দোলনের সময়ে সাংবাদিক নিগ্রহ এবং অশান্তির ঘটনায় অভিযুক্তদের নিয়ে সোমবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। সোমবার দুপুর 12টা নাগাদ ধর্মতলার ঘটনাস্থলে অভিযুক্তদের নিয়ে আসা হয় এবং তারপর শুরু হয় পুনর্নির্মাণ। যে 5 জনকে ঘটনাস্থলে আনা হয়েছে তারা হলেন মোহাম্মদ আফরোজ, খালিদ রাজা, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মঈনুদ্দিন আনসারি এবং মোহাম্মদ সলমন। অভিযুক্ত খালিদ রাজাকে খালি পায়ে ঘটনাস্থলে হাঁটায় পুলিশ। তাকে প্রথমে মেট্রো চ্যানেল, তারপর জরিনা ক্রসিং হয়ে টিপু সুলতান মসজিদের সামনে নিয়ে আসা হয়। খালি পায়ে হাঁটানো হয় আফরোজকেও। জরিনা ক্রসিং থেকে ধর্মতলা বাস ডিপো হয়ে ডাফরিন রোড পর্যন্ত খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে আফরোজকে হাঁটিয়ে নিয়ে আসা হয়। সাংবাদিক নিগ্রহের সময়ে ভিডিওতে তাকে দেখা যাওয়া নিয়েই প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে চাননি। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ দত্তর কাছ থেকে। অনির্বাণ, জানতে চাইবো, আজ ধর্মতলায় বেলা 12টা নাগাদ যেমনটা দেখা গেল যে ধর্মতলায় যে সাংবাদিক নিগ্রহ এবং পুলিশের উপর হামলা হয়েছিল, সেই ঘটনায় ধৃত 5 জনকে ধর্মতলায় হাঁটানো হলো এবং পুলিশ তাদের পুনর্নির্মাণ করছে, তলব করছে। এই মুহূর্তের আপডেট ঠিক কি রয়েছে? হ্যাঁ, তুমি দেখো, একদমই যেটা দেখা যায় ধর্মতলায় সাম্প্রতিক যে বিক্ষোভের ঘটনা ঘটেছে, বিক্ষোভ মিছিলের দিনকে কর্তব্যরত পুলিশ কর্মী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপরে যে হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে আজকে সোমবার ধর্মতলায় নিয়ে এসে পুলিশ তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নির্মাণ করা হয় এবং তদন্তকারী আধিকারিক উপস্থিতিতে অভিযুক্তের যে ঘটনার বিভিন্ন পর্যায়ে পুনরায় দেখানো হয় কোথায় কিভাবে হামলা ঘটেছিল, কারা জড়িত ছিল এবং ঘটনার সময় কে কোথায় অবস্থান করছিল, এসব বিষয়ে খতিয়ে দেখতে পুনর্নির্মাণ করা হয়। গোটা এলাকা ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যাতে তদন্ত নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, এই ঘটনার ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বয়ান ও পুনর্নির্মাণে উঠে আসা তথ্য মিলিয়ে তদন্ত আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে। মামলার ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তদন্তকারীর দাবি। অনির্বাণ, এই ধৃত যে 5 জনকে ইতিমধ্যেই ধর্মতলায় এনে পুনর্নির্মাণ করা হচ্ছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক কি হতে চলেছে? পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনো পর্যন্ত কিছু তারা কনফার্ম জানায়নি, তবে যাদেরকে ধরা তাদের এগেনস্টে গুন্ডা দমন আইনে খুব কড়া ভাবে তাদের উপর পদক্ষেপ নেওয়া হবে, এটুকু জানা যাচ্ছে। একেবারে ধন্যবাদ অনির্বাণ তোমাকে। ধর্মতলার যে ঘটনা 24শে জুলাই ঘটেছিল, ছাত্র আন্দোলনের নিট পরীক্ষার জন্য যে ছাত্র আন্দোলন হয় এবং সেখানে পুলিশের উপর হামলা এবং সাংবাদিক নিগ্রহের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে 16 জন এবং তাদের মধ্যে ধৃত 5 জনকে আজ ধর্মতলায় এনে পুনর্নির্মাণ করলো পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত চলছে। राजीव दाऊ दिखे जाओ, राजीव दाऊ दिखे जाओ। अरे तू पीछे हो ना रे बाबा। আবার অন্যজনকে নিয়ে বেরোবেন এবং এই জায়গায় গাড়িতে বসানো। আপনার কি বলছিলেন শ্যামলী বাস স্ট্যান্ড? আপনার বলুন কি বলছিলেন শ্যামলী বাস স্ট্যান্ড?